প্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2-এর যে সরল কর ম্যাথগুলো রয়েছে এগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। দেখো ক খ গ এই তিনটি অঙ্ক আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ক নঙে কী বলা হয়েছে, 7x + 3v তার হোল কিউব মাইনাস 5x + 3v তার হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3v ইন্টু 5x + 3v এইটাকে সরল করতে বলা হয়েছে। চলো আমরা তাহলে শুরু করি। কনঙে কী বলা হয়েছে, দেখো কনঙে বলা হয়েছে যে 7x + 3v তার হোল কিউব মাইনাস 5x + 3v তার হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3v ইন্টু 5x + 3v এটাকে আমরা সরল করব। চলো আমরা একটু ক্যালকুলেশন করে নিই। এখানে যে 6x দেখতে পাচ্ছ এটাকে আমরা একটু ভেঙে লিখব। প্রথমে এখানে যা আছে আমরা তাই লিখব, 7x + 3v তার হোল কিউব মাইনাস 5x + 3v এর হোল কিউব মাইনাস 6কে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি, 3 দুগুণে 6 ভাবে লেখা যায়, অর্থাৎ 3 × 2x দিয়ে লেখা যায় 3 দুগুণে 6 x এর x। এরপর হচ্ছে কি রয়েছে, 7x + 3v ইন্টু 5x + 3v যা আছে আমরা সেটাই লিখলাম। এবার আমরা লিখব হচ্ছে মনে করি অথবা ধরি, যেটাই বলি। আমরা লিখলাম মনে করি। দেখো এখানে 7x + 3v অ্যান্ড এই পাশে রয়েছে 7x + 3v, এই দুইটা যেহেতু সেম আমরা দুইটা থেকে একটা নিব। 7x + 3v সমান আমরা ধরবো হচ্ছে y, যেহেতু এর ভিতরে xv আছে, এবং 5x + 3v 5x + 3v এখান থেকে একটা নিব, 5x + 3v ইন্টু 5x + 3v থেকে একটা নিলাম, এটা সমান আমরা ধরবো হচ্ছে z। এখন এইটাকে আমরা বিয়োগ করব। আমরা কি করব, এটাকে আমরা বিয়োগ করব। আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস রয়েছে মাইনাস দিলাম, এখানে প্লাস রয়েছে মাইনাস দিলাম, এখানে কিছু নাই মানে প্লাস রয়েছে মাইনাস দিলাম। এবার আমরা দেখো খুব সহজে বিয়োগ করতে পারবো। এখানে 7x থেকে যদি 5x বাদ দিই তাহলে থাকতেছে আমাদের 2x, এই 3v কাটা, যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের, অ্যান্ড এখানে আমরা পাচ্ছি হচ্ছে সমান y পাচ্ছি, আর এই যে মাইনাস z পাচ্ছি। এখন আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি। এইবার হলো এখানে প্রদত্ত রাশি কোনটা বলো দেখি। এই যে নিচের যে লাইনটা আমরা বের করেছি এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এটা লিখলেও হয় আর না লিখলেও হবে, সরাসরি মান বসিয়ে দিলেও কিন্তু হবে। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই লাইনটি আগে তুলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রদত্ত যে রাশিটি ছিল সেটি আমরা এখানে তুলে নিয়েছি। এইবার জাস্ট আমাদের কাজ হচ্ছে শুধু মান বসানো। দেখো 7x + 3v এর মান কত, এই যে 7x + 3v এর মান হচ্ছে y, আমরা কত পেয়েছি y, এর উপরে হোল কিউব আছে আমরা হোল কিউব দিলাম, মাইনাস এটার মান কত, এটার মান হচ্ছে z, আমরা দিলাম z, হোল কিউব আছে হোল কিউব দিলাম, মাইনাস এরপর আছে 3, এরপর আছে কত ইন্টু দিলাম ইন্টু, এখানে 2x আছে। এখন দেখো এই 2x এর মান কত, 2x এর মান হচ্ছে y - z, y - z। এরপর আছে 7x + 3v এর মান কত, 7x + 3v এর মান y ইন্টু 5x + 3v এর মান কত, 5x + 3v এর মান হচ্ছে z। এখন এইটা একটা সূত্র প্রয়োগ করা যায়, আমরা একটু সাজিয়ে লিখব, তাহলে কিন্তু আমরা সহজেই সূত্র প্রয়োগ করতে পারবো। এক দিলাম y³ মাইনাস দিলাম হচ্ছে z³ মাইনাস এইখানে 3, এই 3-র সাথে যদি আমরা এই yz গুণ করি তাহলে 3yz, আর এখানে আমরা পেলাম হচ্ছে কত y - z। দেখো আমরা কি করলাম, প্রথমে এখানে মান বসালাম। 7x + 3v এর মান হচ্ছে y, এই যে y দেখতে পাচ্ছ, 5x + 3v এর মান হচ্ছে z, আমরা z বসিয়েছি। এখন 2x এর মান কত, যে 2x এর মান y - z, আমরা লিখেছি y - z, আর এটার মান 7x + 3v মান হচ্ছে কত y লিখেছি, 5x + 3v এর মান হচ্ছে কত z লিখেছি। এই লাইন থেকে লাইন আমাদের পরিবর্তন কি, y³ এখানে যা ছিল তাই, 3 এখানে y - z। দেখো আমরা এটা পরে লিখেছি, এটা আগে লিখেছি, কেন এই 3-র সাথে আমরা এই দুইটা গুণ করে এটাকে আগে নিয়ে এসেছি, এটা পরে নিয়ে এসেছি। এখন এইখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পাচ্ছি। কোন সূত্র পাচ্ছি বলো দেখি, তোমরা কি বলতে পারবে? দেখো a³ - b³ - 3b * a - b কোন সূত্রটি রয়েছে তোমরা কি বলতে পারবে? এই যে দেখো আমি একটি সূত্র লিখে রেখেছি, এই যে
এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব। সূত্রটা এই জায়গায় রাখি আমরা। দেখো আমরা কি পাবো, এ মাইনাস বি তার হোল কিউব। এখানে এ মান হচ্ছে ওয়াই, বি মান হচ্ছে জেড। এই যে এ মাইনাস বি তার হোল কিউব আমরা এই ডান পাশ থেকে আমরা এই বাম পাশটুক পেলাম, অর্থাৎ হচ্ছে এটা থেকে আমরা এটা পেলাম যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব, অর্থাৎ এ মাইনাস বি তার হোল কিউব সমান কিন্তু এইটা। এই যে দেখো, এই যে এ মাইনাস বি তার হোল কিউব সমান কিন্তু এইটা, মানে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, মাথায় রাখতে হবে। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা মানগুলো বসাবো খুব সহজে। দেখো ওয়াইয়ের মান কত তোমরা কি বলতে পারবে? এই যে দেখো আমরা একবার লিখেছিলাম 7x + 3b এর মান ওয়াই, এখন ওয়াইয়ের মান আবার এইটা, তার মানে এখন আমরা উল্টা দিকে আমরা যাব, এটা মান লিখবো, ওয়াইয়ের মান এটা, জেটের মান এইটা। তাহলে আমরা একটু আগে কী দেখলাম, ওয়াইয়ের মান কত, এই 7x + 3b। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 7x + কত 3b, 7x + 3b। এরপর আছে মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে আমরা এই জন্য ব্র্যাকেট দিয়ে দিব, কারণ মাইনাস দিয়ে ভিতরে সবগুলোর গুণ দিতে হবে। আবার এই জেটের মান কত, এই জেটের মান হচ্ছে 5x + 3b, 5x + 3b, 5x + 3b। এখন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে আমাদের হোল কিউব রয়েছে, আমরা হোল কিউব দিয়ে দেব। আর আমরা এখানে লিখব মান বসিয়ে, যেহেতু আমরা মান বসালাম, মান বসিয়ে আরও একবার আমরা উপরে মান বসিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা লিখতে পারি। এই যেখানে মান বসিয়েছিলাম এখানেও কিন্তু লেখা যায় যে মান বসিয়ে, ওকে। চলো এখন আমরা কি করব, এখানে যা আছে তাই, 7x + 3b, এই যে মাইনাস রয়েছে এই 5-এর সামনে কিন্তু কোনো কিছু নেই, মানে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস 5x, এটা কিন্তু x, আবার প্লাস মাইনাসে মাইনাস 3b, এরপর হোল কিউব। এখন দেখো ক্যালকুলেশন করি, এখানে 7x প্লাসের 5x হচ্ছে মাইনাসের, তার মানে আমরা থাকতেছে কি 2x, এই 3b কাটা, তাহলে আর কিছু থাকে না, হোল কিউব থাকে। এখন দেখো আমরা যদি 2কে হোল কিউব করি অর্থাৎ কিউব করি, তার মানে হচ্ছে 2 আছে কয়বার, 3 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x আর কিউবের কিউব। এইটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ক নংয়ের আনসার। আমরা জাস্ট একটু সারসংক্ষেপে আলোচনা করি। আবার দেখো প্রথম থেকে আমাদের এই লাইনে যা ছিল তাই আমরা জাস্ট কি করেছি, এখানে যা ছিল তাই লিখেছি, শুধু 6কে ভেঙে লিখছি 3 দুগুণে 6, তাছাড়া বাদ বাকি সব একই। এইবার আসলে আমরা এখানে কি করেছিলাম, এই যে 7x + 3b, 7x + 3b দুইটা থেকে একটা কমন নিয়েছিলাম, মানে হচ্ছে এই দুইটা 7x + 3b সমান y ধরেছি, 5x + 3b সমান z ধরেছি, এটাকে বিয়োগ করেছি। বিয়োগ করার পরে আমরা কি করেছি, প্রদত্ত রাশিটি লিখেছি। আর প্রদত্ত রাশি মানে হচ্ছে এইটা, এই টোটালটা আমরা এখানে লিখেছি, এটা না রাখলেও হয়, শুধু সরাসরি মান বসানো যায়, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা লিখেছি। অ্যান্ড এখানে এটার মান y, এটার মান z, 3 2x এর মান y মাইনাস z, এখানে এটার মান y, এটার মান z। পরের লাইনে কী করেছি, এখানে যা ছিল তাই, এই 3 সাথে yz গুণ করেছি, এটা সামনে চলে আসলো, এটা পিছনে গেল। এরপর হচ্ছে আমরা একটা সূত্র প্রয়োগ করেছি, কোন সূত্র, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, আমরা সূত্র পেলাম হচ্ছে a মাইনাস b তার হোল কিউব। এখানে আমরা অতএব লিখে দিতে পারি যে a মাইনাস b তার হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। জাস্ট আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি। এবার দেখো ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে, আবার আমরা পুনরায় মান বসালাম, ওয়াইয়ের মান হচ্ছে 7x + 3b, এই যে ওয়াইয়ের মান এটা, ওয়াইয়ের মান হচ্ছে 7x + 3b, আর মাইনাসের মাইনাস, যেটার মান 5x + 3b, জাস্ট এটা লিখেছি। এবার আমরা কি করেছি, এখানে যা ছিল তাই প্রথমে আমরা লিখেছি, আর এই প্লাস মাইনাসে মাইনাস, 5x প্লাস মাইনাসে মাইনাস 3b কাটা, 7x থেকে 5x বাদ দিলে থাকে হচ্ছে 2xকে কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ হচ্ছে 8x কিউব। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ক নংয়ের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নংয়ের যে ম্যাথটি রয়েছে এটি আমরা সলভ করব। দেখো এই যে খ নংয়ের যে সরল ম্যাথটি রয়েছে এটি আমরা সলভ করব। দেখো আমি খাতায় তুলেছি অলরেডি। কি বলা হয়েছে, a + b + c তার হোল কিউব মাইনাস a - b - c তার হোল কিউব -6 ইন্টু b + c
ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস ইন্টু বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা সরল করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে একটু ক্যালকুলেশন করে লিখব খ নঙে। দেখো এখানে যা আছে আমরা তাই লিখব, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব মাইনাস এখানে 6 রয়েছে, 6কে আমরা ভেঙে লিখতে পারি 3 ইন্টু 2 দিয়ে, 3 দুগুণে 6। আর এখানে রয়েছে আমাদের বি প্লাস সি যা আছে তাই। এইবার দেখো এখানে আমি একটু লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, এই এ কে যদি আমরা এই ধরি আর বি প্লাস সিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা কিন্তু সকলেই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু খুবই সহজ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এইটা প্রয়োগ করবো এখানে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এটা হচ্ছে বি, মানে এই এ আর সূত্রের হলো প্লাস, আর এই বি প্লাস সি মানে হচ্ছে আমাদের তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এটা মাইনাসের মাইনাস, আর বি মানে হচ্ছে এই প্লাস মাইনাস এখানে মাইনাস হবে। দেখো এর এ মাইনাস আমাদের সূত্রটা কি ছিল, এ প্লাস বি, এটুকু এ আর এটুকু হলো বি, আবার এ মাইনাস বি তার মানে হচ্ছে এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এই সির সি। আমরা সূত্র প্রয়োগ করলাম, কি সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সূত্রটা হচ্ছে এরকম। এবার আমরা কি করব, ধরি অথবা মনে করি, দেখো এইটার সাথে সিমিলার হচ্ছে আমরা এটা পেয়েছি, তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমরা এক্স ধরব, এবং এটার সাথে এইটা সিমিলার, এ মাইনাস বি মাইনাস সি সমান আমরা ওয়াই ধরব। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে কিছু নেই, মানে প্লাস রয়েছে মাইনাস দিয়েছি, মাইনাস আছে প্লাস দিয়েছি, মাইনাস আছে প্লাস দিয়েছি, এখানে কিছু নেই প্লাস আছে মাইনাস দিয়েছি। এবার দেখো আমরা কি করতে পারি, এখানে যেহেতু এ মাইনাসের আর হচ্ছে এই হচ্ছে এ হচ্ছে প্লাসের, তার মানে এটা কাটা যায়, এখানে বি প্লাসের এই বি প্লাসের, তার মানে টু বি হয়, এখানে সি প্লাসের। এখন তোমরা প্রশ্ন করতে পারো এটা সামনে দেখতে পাচ্ছি মাইনাস, কিন্তু আপনি বলতেছেন প্লাস, এইখানে এই যে আমরা প্লাস দিয়েছি, এই বির চিহ্ন এখন প্লাস, এর সি চিহ্ন এখন প্লাস, এটা মনে করতে হবে। এখন দেখো ওয়াইয়ের চিহ্ন মাইনাস আর এখানে ওয়াইয়ের চিহ্ন প্লাস, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ কাটা গেল, বি গুণ করলে টু বি, আর এখানে বি যোগ করলে টু বি, আর সি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 2c ইকুয়াল, এরপরে পাচ্ছি হচ্ছে আমরা এখানে এক্সের এক্স আর এই মাইনাসের মাইনাস ওয়াই, এটা আমরা পেলাম। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি, দেখো বা দিয়ে এখানে 2 রয়েছে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকতেছে আমাদের বি প্লাস এখানে থাকতেছে হচ্ছে আমাদের সি সমান এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়াই, জাস্ট এতটুকু। এরপর আমরা প্রদত্ত রাশি লিখব, অতএব প্রদত্ত রাশি। আর তোমরা কিন্তু অলরেডি জানো যে প্রদত্ত রাশি মানে কোনটা, প্রদত্ত রাশি মানে এই যে আমরা নিচে যেটা ক্যালকুলেশন করছি এইটা আমরা তুলব। এখন দেখো আমরা প্রদত্ত যে রাশিটা এটা তুলেছি, অর্থাৎ এই যে প্রদত্ত রাশি আমাদের যেটা ছিল এটা আমরা টোটালটা তুলেছি। এখন জাস্ট শুধু মান বসাবো, এ প্লাস বি প্লাস সি এর মান কত, এক্স, এই যে এক্স, এ প্লাস বি প্লাস সি এর এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এক্স, আমরা লিখতে পারি এক্স, এখানে কিউব মাইনাসের মাইনাস, এটার মান হচ্ছে আমাদের ওয়াই, কিউবের কিউব মাইনাস 3। এখন দেখো 2 ইন্টু বি প্লাস সি এতটুকের মান, এই যে 2 ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। এরপরে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে এক্স, এ মাইনাস বি মাইনাস সি এর মান ওয়াই, আমরা লিখলাম ওয়াই। আমরা কি করলাম, মান বসিয়ে এখন দেখো আমরা কি করব, এখানে যা ছিল তাই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এই 3 সাথে এক্স ওয়াই গুণ করব, তার মানে হচ্ছে 3xy, আর ব্র্যাকেটের মধ্যে আছে এক্স মাইনাস ওয়াই, আমাদের যা ছিল তাই। এখন দেখো আমরা একটা সূত্র পাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু এ মাইনাস বি। আমরা একটা সূত্র জানি হচ্ছে
এটা a মাইনাস বি তার হোল কিউবের একটা সূত্র জানি। এই যে সূত্রটি আমি প্রথমে 1 নং এ ব্যবহার করেছিলাম, 1 নং অঙ্কে অর্থাৎ হচ্ছে ক নং অঙ্কে, এই সূত্রটাই, এই যে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস বি। এই সূত্রটি দেখো, এই যে দেখো সেমভাবে আমরা যদি মিলাই a কিউব বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি। আশা করছি বুঝছো। এখন তাহলে এইটার সাথে যেহেতু আমাদের এটা মিললো, এখন আমাদের লিখতে হবে এই বাম পাশের টুক। আমাদের বাম পাশে কি দেখতে পাচ্ছি আমরা, a মাইনাস বি তার হোল কিউব, এটা আমরা লিখলাম। এখন দেখো আমরা এখানে অতএব লিখতে পারি যে আমরা কি লিখেছি, a মাইনাস বি তার হোল কিউব সমান আমরা সূত্র পেয়েছি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি অলরেডি। জাস্ট এখন আমরা আবার মান বসাবো, অর্থাৎ x এর মান কত বলো দেখি বন্ধুরা। x এর মান আমরা জানি সরাসরি আমরা যদি x এর মান বসাই এখানে, তাহলে কিন্তু অঙ্কটি মিলবে না। আমরা জাস্ট এইটা বসাবো। এই যে দেখো x মাইনাস ওয়াই এর মান আমরা লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি, অর্থাৎ এটার মান এটা, আবার এটার মান আবার এইটা, অর্থাৎ 2 ইন্টু বি প্লাস সি সমান আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই, আবার এইটার সমানও কিন্তু এই x মাইনাস ওয়াই সমান কিন্তু আমরা 2 ইন্টু বি প্লাস সি সমান লিখতে পারি। অর্থাৎ সমান চিহ্ন থাকলে এবারে বাম পাশেও যা থাকে ডান পাশে সেম থাকে। সেম বলতে এই পাশে ধরো কথা সাপোজ 5 থাকলে এই পাশে কিন্তু মান 5ই থাকবে। আমরা দেখতে পাচ্ছি x মাইনাস ওয়াই পাশে, এই পাশে অন্যটা কিন্তু মান কিন্তু সমানই। অর্থাৎ এখন আমরা তাহলে x মাইনাস ওয়াই, এখানে আমরা x মাইনাস ওয়াই পাচ্ছি, তার মানে এটা সমান এইটা লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি। এর হচ্ছে হোল কিউব দিতে হবে, তার মানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল কিউবটা এখানে দিয়ে দিব। এখন দেখো 2কে যদি কিউব করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে কি রয়েছে বি প্লাস সি, আর এটা আমরা কিউব করে দিতে পারি। এইটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত খ নংয়ের আনসার। আমরা একটু সারসংক্ষেপ আলোচনা করে দেখো, যা ছিল তাই আমরা এখানে বইতে যা ছিল তাই তুলেছি, অ্যান্ড এখানে যা ছিল তাই শুধু 6কে ভেঙে লিখছি, 3 দুগুণে 6, এখানে যা ছিল তাই। আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি a মাইনাস বি, ঠিক আছে। এখানে বি মানে কিন্তু বি প্লাস সি, এটা আমরা জাস্ট এটা সমান আমরা এটা লিখেছি, দেখো a প্লাস বি প্লাস সি সমান x ধরেছি, আর a মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই ধরেছি, বিয়োগ করে আমরা পেয়েছি 2b প্লাস 2c সমান x মাইনাস ওয়াই। এখান থেকে 2 কমন নিয়েছিলাম, পেয়েছিলাম হচ্ছে বি প্লাস সি, এখানে যা ছিল তাই। প্রদত্ত রাশিটা টোটালটা তুলেছি, এরপর আমরা মান বসিয়েছি। মান বসানোর পরে আমরা কি করেছি, এখানে যা ছিল তাই, যা শুধু 3 সাথে এক্স ওয়াই গুণ করেছি, 3 সাথে এক্স ওয়াই গুণ করে 3xy-কে আমরা এই পাশে নিয়ে আসছি। এরপরে আমরা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস বি থেকে আমরা সূত্র পাই a মাইনাস বি তার হোল কিউব। এখন এখান থেকে x মাইনাস ওয়াই এর মান, এটা সমান আমরা এটা লিখেছি। লিখার পরে আমরা 2কে কিউব করেছি, 8 পেয়েছি, বি প্লাস সিকে কিউব করলে বি প্লাস সি তার হোল কিউব। সো এইটা হচ্ছে তোমাদের খ নংয়ের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে গ নং ম্যাথ এটি সলভ করব। দেখো গ নং ম্যাথে কী বলা হয়েছে, এই টোটালটা আমরা খাতায় তুলেছি। দেখো গ নংয়ে বলা হয়েছে m প্লাস n পাওয়ার 6 মাইনাস m মাইনাস n পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার হোল স্কোয়ার, সেটাকে সরল করতে বলা হয়েছে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটু ক্যালকুলেশন করে নিব। আমরা এইভাবে লিখতে পারি m প্লাস n তার হোল স্কোয়ার। এরপর হচ্ছে আমরা এইভাবে দিতে পারি, ব্র্যাকেট দিয়ে দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিউব দিতে পারি। দেখো কিভাবে করলাম, m প্লাস n তার হোল স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে কিউব। কিভাবে করলাম দেখো, 3 দুগুণে 6 আর m প্লাস n, এরপর মাইনাস, এটাকেও কিন্তু আমরা এইভাবে করতে পারি m মাইনাস n তার হোল স্কোয়ার, পাওয়ার হচ্ছে কিউব। দেখো m মাইনাস n, আর 6কে ভেঙে লিখেছি 3 দুগুণে 6, এখানেও কিন্তু 6কে ভেঙে লিখেছি 3 দুগুণে 6। এরপর হচ্ছে মাইনাস 12কে আমরা ভেঙে লিখতে পারি 3 4 12, 3mn, 3 4 12। এরপরে হচ্ছে দেখো এখানে আমরা একটা সূত্র পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি তোমরা সকলে জানো, a প্লাস বি তার হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস
অর্থাৎ হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি এইভাবে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এই স্কোয়ারের কারণে এখানে স্কোয়ারটা বসে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, আর স্কোয়ারের কারণে এখানে স্কোয়ারটা বসে যাবে। দেখো আমরা কি চেঞ্জ করলাম, এম প্লাস এন, আর এই 6কে ভেঙে লিখেছি 3 দুগুণে 6, এম মাইনাস এন, আর হচ্ছে 6কে ভেঙে লিখেছি 3 দুগুণে 6, আর 12কে ভেঙে লিখলে 3 4 12, আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই স্কোয়ারটা কোনে পেলাম, এই স্কোয়ারের কারণে দুই জায়গায় আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি। এখন আমরা লিখব ধরি, দেখো এম প্লাস এন, দুইটা থেকে একটা নিব সমান এম প্লাস এন, আমরা লিখলাম এম প্লাস এন সমান এ, আর একটা লিখব এম মাইনাস এন, এই যে এ একটা এম মাইনাস এন সমান আমরা ধরবো হচ্ছে বি। এখন এটাকে যদি আমরা দেখো বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে আবার মাইনাস। এখন দেখো এই এম আর এই এম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের কিন্তু প্লাস না দিলে হবে, কারণ হচ্ছে এইটা আমাদের এম প্লাস এন একটা রাশি, এটা কিন্তু দুইটা রাশি না, একটা রাশি, এর কারণে আমাদের এখানে প্লাস না দিলে হবে। দেখো আমরা লিখতে পারি এম প্লাস এন ইন্টু এই মাইনাসের মাইনাস দিলাম, আর হচ্ছে এম মাইনাস এন, আমাদের কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিয়ে দিতে হবে। এই যে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিচ্ছি, এর কারণে এখানেও কিন্তু স্কোয়ার হবে। এরপর সমান এম এ আর এই মাইনাসের মাইনাস, এই বির বি, বা এখন দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটার কিন্তু একটা সূত্র আছে, তোমরা কি জানো? এই যে দেখো আমি সূত্রগুলো লিখেছি, আমরা কিন্তু প্রথম পর্বে সূত্র নিয়ে আলোচনা করেছি, চাইলে তোমরা প্রথম পর্বটি দেখে আসতে পারো। এই যে 4ab সমান দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা পাবো কত 4ab, তার মানে আমরা লিখতে পারি 4ab, মানে 4a হচ্ছে এম আর বি হচ্ছে এন, 4ab আমরা লিখলাম সমান এ মাইনাস বি। দেখো এতটুকু আমরা কি করলাম আর একবার ডিসকাস করি। প্রথমে এম প্লাস এন ছিল, এম প্লাস এন লিখেছি, আর 6কে ভেঙে লিখেছি, এম মাইনাস এন ছিল, আমরা তাই লিখেছি 6কে ভেঙে লিখেছি, 12কে ভেঙে লিখেছি 3 4 12, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেছি, সূত্র প্রয়োগ করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট এতটুকু চেঞ্জ। আর এখানে এ প্লাস এ এখানে রয়েছে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এম প্লাস এন তার হোল স্কোয়ার, আমরা এটাই লিখেছি, এটা সমান এ ধরেছি, এটা সমান আমরা বি ধরেছি। এখন এটাকে মাইনাস করেছি, মাইনাস করলে কি আসে, এম প্লাস এন তার হোল স্কোয়ার যা ছিল তাই, মাইনাসের মাইনাস, এম মাইনাস এন তার হোল স্কোয়ার যা ছিল তাই, আর এ এই মাইনাসের মাইনাস বির বি, জাস্ট এতটুকু চেঞ্জ। এখন আমরা এখানে কি পরিবর্তন করলাম, দেখো এই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা পাই হচ্ছে 4ab একটি সূত্র। তোমরা এখানে যেহেতু তো লিখে দিতে পারো যে 4ab সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এরকম একটা সূত্র। ওকে, এখন দেখো আমরা কি করব, এখন লিখব হচ্ছে আমরা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কোনটা বলো বন্ধুরা, এই টোটালটা কিন্তু প্রদত্ত রাশি, এটা আমরা একটু তুলে নেব। দেখো এখন আমরা জাস্ট শুধু মানগুলো বসাবো। এম প্লাস এন তার হোল স্কোয়ারের মান হচ্ছে এ কিউব মাইনাস এটার মান হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি বি কিউব মাইনাস 3। এখন দেখো এই 4mn এর মান, এই 4mn এর মান কত, এই যে 4mn এর মান হচ্ছে a মাইনাস বি, আমরা লিখতে পারি 4mn এর মান কত a মাইনাস বি, আর এটা হচ্ছে m প্লাস n তার হোল স্কোয়ারের মান হচ্ছে a, আর m মাইনাস n তার হোল স্কোয়ার মান হচ্ছে b, জাস্ট এতটুকু। আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস এই 3 সাথে এ বি যদি গুণ করি 3ab ইন্টু এইখানে যা ছিল তাই a মাইনাস বি। বলো দেখি আমরা কোন সূত্রটি পাই, a মাইনাস বি তার হোল কিউব, এই সূত্রটা আমরা পাই এখানে। তার মানে এখন আমরা এখানে সরাসরি লিখতে পারি a মাইনাস বি সমান, আমরা এই যে দেখো a মাইনাস বি সমান আমরা 4mn লিখতে পারি, 4mn তার হোল কিউব। এখন 4কে যদি আমরা কিউব করি 2 দুগুণে 4,
আমরা a মাইনাস বি এর পরিবর্তে কী লিখেছি তোমরা দেখতে পেয়েছো কিনা আমি আরেকবার দেখাচ্ছি। দেখো a মাইনাস বি, এই যে দেখো এখানে কী ছিল, a মাইনাস বি এর পরিবর্তে 4mn ছিল, আমরা 4mn লিখেছি। 4কে যদি কিউব করি 4 4 16, 4 16 64, আর mnকে যদি আমরা কিউব করি তাহলে m কিউব n কিউব। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত গ নংয়ের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।